আসসালামু আলাইকুম। ভিডিওটি স্কিপ করবেন না। অটো ভিসা বাতিল হওয়া সম্পর্কে কিছু তথ্য দিব আজকের। অটোমেটিক ভিসা বাতিল হওয়া সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু আপডেট পাওয়া যায়নি। আমরা জানতে পারছি বাংলাদেশ দূতাবাস যারা এই মুহূর্তে ইমেল করছেন তাদের ইমেলগুলো দুবাই সরকারের কাছে আপডেট করছে। তো দুবাই সরকার এই মুহূর্তে কোনো কিছুর আপডেট দেয়নি। আর কি কারণে যে ভিসা ক্যান্সেল হয়, কি কারণে অটোমেটিক ভিসা বাতিল হয়ে যায়, এই বিষয়টা জানার জন্য অনেকভাবে বাংলাদেশ দূতাবাস অনেকভাবে চেষ্টা করতেছে যে কি কারণে এই অটোমেটিক বিষয়গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ দূতাবাসও এখন পর্যন্ত কোনো সঠিকভাবে জানতে পারতেছে না যে কেন এই বিষয়গুলো বাতিল হচ্ছে। কিন্তু একটা জিনিস জানা গেল যে সামনে আগামীতে কিছু সংখ্যক বাংলাদেশের লোক বিপদে পড়তে পারে। কারণ যদি এই অবস্থা যদি চলতে থাকে, ভিসা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়, তাহলে ভবিষ্যতে দেখা যাবে অটোমেটিক ভিসা ক্যান্সেল হওয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই এই মুহূর্তে বাংলাদেশ দূতাবাসে অনেক লোক মেইল করছে। তো যারা মেইল করছেন প্রায় 2700 প্লাস মেইল করছে, তাদের মেইলের রিপ্লাই দিছে। আরেকটা কথা শুনতে পাচ্ছি যে একটা ফর্ম দিছে, কিন্তু এটা ফর্মটা সঠিক না। এটা ফর্ম না, ওটা হইছে আপনার যে কি কি ডকুমেন্ট মেলের সাথে আপনারা যে ইমেল করবেন সেই ইমেলের সাথে কি কি ডকুমেন্টস দিবেন সেই ডকুমেন্টসটা ওই ফর্মে তুলে ধরছে। যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, যারা এখনো ইমেল করেননি, তারা ইমেল করে দিবেন অরিজিনাল ডকুমেন্টের সাথে। যারা এই মুহূর্তে দুবাইতে আছেন তারা সতর্কভাবে থাকবেন, কারণ দুবাই থেকে দেশে এই মুহূর্তে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যারা এই মুহূর্তে দেশে যেতে চাচ্ছেন এই মুহূর্তে দেশে যাবেন না। যদি দেশে যান, দেখা যায় অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। সবার ভিসা ক্যান্সেল হচ্ছে না, কিছু কিছু এখনও কিছু কিছু ভিসা ক্যান্সেল হচ্ছে অটোমেটিক। দেখা যায় আপনার এই দু একদিনের ভিতরেও 2-4টা ভিসা ক্যান্সেল হয়েছে। রিস্ক নিয়ে কেউ দেশে যাবেন না, এখন পর্যন্ত কেউ দেশে যায় না, রিস্ক নেবেন না। রিস্ক নিলে আপনারাই বিপদে পড়বেন। কিছুদিন অপেক্ষা করুন, সব কিছু ঠিক হয়ে যাবে, তারপর আপনারা দেশে যাবেন। এই মুহূর্তে দেশে না যাওয়াটাই বেটার, কারণ আগামীতে দেখা যাচ্ছে অনেক প্রবলেম দাঁড়াইতে পারে। তাই প্রবলেম ফেস হওয়ার আগে আমরা সবাই সতর্ক হয়ে যাই। যারা দুবাইতে আছেন তারা এখন থেকেই সতর্ক হন। আর এর ভিতরে দেখা যাচ্ছে যে আপনাদের দেশে গেলে অটোমেটিক ভিসা ক্যান্সেল হয়ে যায়, আবার ভিসা রেনু হচ্ছে না। যাদের ভিসা আছে অটোমেটিক তাদের ভিসাটাও রেনু হচ্ছে না, সেই প্রবলেমটাও দেখা দিচ্ছে এখন। অনেকে অ্যাপ্লাই করে কিন্তু অ্যাপ্রুভাল হয় না। এই ভিসা নিয়ে অনেক প্রবলেম চলতেছে, তাই আমরা এখনই সতর্ক হয়ে যাই। আগে থেকে সতর্ক হয়ে যাই, আগে থেকে সব কিছু কাজ বুঝে শুনে করি। এখনই আপনারা সবাই সতর্ক হয়ে যান, যা করেন বুঝে শুনে করবেন। এই মুহূর্তে আমার পরামর্শে এই মুহূর্তে কেউ দেশে যাবেন না। দেশে গেলে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। ভাগ্য খারাপ থাকলে কেউ কিছু বলতে পারে না, কে কি করবে ভাগ্য খারাপ থাকলে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন এই ধরনের ভিডিও আপনাদের সামনে অতি তাড়াতাড়ি পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।